we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, অন্য একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। 17 নভেম্বর বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ে শেখ হাসিনার কল রেকর্ড এবং জাতিসংঘের রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। মানবতাবিরোধী মামলায় অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একটি অভিযোগে আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, তবে মামলায় রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যার রায় দেয়া হলো। 3 আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, তারা দুজনই এখন ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা সহ এই মামলার 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা।